হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং ওয়েব ইউটিউব চ্যানেল। মেকিং ওয়েব ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা আশা করি সবাই জানো যে আরআরবি এনটিপিসির তরফ থেকে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ 12 পাসের উপর যে ভ্যাকেন্সিটি ছেড়েছিল এনটিপিসি, তো তার ফর্ম ফিল আপ এখন চলছে। কবে থেকে শুরু হয়েছে? 21/9/2024 থেকে 20/10/2024 পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে। তো ফর্ম ফিল আপের ভিডিও আমার চ্যানেলে আছে বিস্তারিতভাবে, স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো আজকে আমি চলে এসেছি এনটিপিসির যে 12 লেভেলের উপরে যে পরীক্ষাটা হবে, তো তার বিস্তারিত সিলেবাস নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমরা জেনে নাও যে এর সিলেকশান প্রসেসটা কী, এবং সবটাই আমি আলোচনা করব যে কত নাম্বারের তোমাদের সিবিটি 1 সিবিটি 2তে কত নাম্বারের পরীক্ষা হবে বা কত মিনিট টাইম থাকবে, সবটাই আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে জেনে নাও যে তোমাদের সিলেকশান প্রসেসটা কী। তো চলে এসেছি বন্ধুরা যে তোমাদের রিকোয়ারমেন্ট প্রসেসটা কীভাবে হবে। দেখতেই পাচ্ছ রিকোয়ারমেন্ট প্রসেস, এটা অফিসিয়াল নোটিফিকেশান। তো এখানে স্টেজ 1, স্টেজ 2 মানে সিবিটি 1 এবং সিবিটি 2, তারপরে হবে টাইপিং স্কিল টেস্ট এবং তারপরে কী হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। এই 4টা স্টেজের মাধ্যমে তোমাদের সিলেকশান প্রসেসটা সম্পূর্ণ হবে। এরপরে চলে আসি যে দেখো তোমাদের সিবিটি 1-এ যে সিলেবাসগুলো থাকবে এবং কত নাম্বারের তোমাদের পরীক্ষা থাকবে। এক্সাম ডিউরেশন মিনিট হচ্ছে তোমাদের কতক্ষণ পরীক্ষা হবে, 90 মিনিটের পরীক্ষাটা হবে। এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নাম্বারের, অর্থাৎ 40টা কোশ্চেন 40 নাম্বারের, প্রতিটা কোশ্চেন 1 নাম্বারেরই থাকবে। ম্যাথামেটিক্স 30 নাম্বারের থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নাম্বারের থাকবে। টোটাল তোমাদের থাকবে দেখো 100 নাম্বারের কোশ্চেন, ঠিক আছে। তো 100 নাম্বারের কোশ্চেনের জন্য তোমাদের টোটাল 90 মিনিট সময় দেওয়া থাকবে। এবং এখানে বলেছে যে পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য 120 মিনিট সময় দেওয়া থাকবে। এবং নেগেটিভ মার্ক যেটা আছে তোমাদের, নেগেটিভ মার্ক 3টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে। এরপরে চলে আসি সিবিটি 2-তে। দেখো এখানে সিলেবাসও দিয়ে দিয়েছে, এটা নিয়ে বিস্তারিতভাবে আমি বাংলায় আলোচনা করব, তো সেটা আমি পরে আসছি। ভিডিওটির একটু লম্বা হবে, তো দেখে নাও। তারপর চলে এলাম সিবিটি 2-তে। সিবিটি 2-তে তোমাদের যেরকম সিবিটি 1-এ 100 নাম্বার ছিল, তো সিবিটি 2-তে কত নাম্বার থাকবে? টোটাল 120 নাম্বার থাকবে। তো টাইম সেখানে তোমার একই টাইম থাকছে, 90 মিনিট টাইম থাকছে। এবং জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের 50 নাম্বার থাকবে। ম্যাথামেটিক্সে তোমাদের 35 নাম্বার থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে তোমাদের 35 নাম্বার থাকবে। টোটাল 120 নাম্বারের তোমাদের কোশ্চেন আসবে। এখানেও সেম, যে পিডব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য 20 মিনিট সময় দেওয়া থাকবে এবং জেনারেলদের জন্য বা এসসি এসটি ওবিসিদের জন্য 90 মিনিট সময় দেওয়া থাকবে। তো এরপরে চলে আসি বন্ধুরা টাইপিং টেস্টে। তো দেখতেই পাচ্ছ যে কম্পিউটার বেস টাইপিং টেস্ট হবে, যেটা কোন কোন পোস্টের জন্য। এই যে লিখেছে দেখো, ফর দ্য পোস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ঠিক আছে। এদের জন্য তোমাদের টাইপিং স্কিলটা মেজার করছে, তো টাইপিং স্পিড দেখা হবে। তো কত থাকবে? 30 ওয়ার্ড পার মিনিট থাকবে ইংলিশের জন্য। যারা ইংলিশে টাইপ করবে তো তাদের 30টা ওয়ার্ড পার মিনিট থাকবে। এবং যারা হিন্দিতে টাইপ করবে তো তাদের 25টা ওয়ার্ড পার মিনিট থাকবে, ঠিক আছে। তো এই হয়ে গেল টাইপিং টেস্ট। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তোমরা ফাইনাল জয়েনিং হবে। তো এবারে চলে আসবো বিস্তারিত সিলেবাসে। তোমাদের বাংলায় আলোচনা করব যে সিলেবাসটা কি কি আছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করে রেখেছি যে আরআরবি এনটিপিসির 12 লেভেলের উপরে যে এক্সামটা হবে, তো তার সম্পূর্ণ সিলেবাসটা, যে ম্যাথমেটিক্স থেকে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে কী কী সিলেবাস তোমাদের, অর্থাৎ সিলেবাসের মধ্যে কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে,
যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ যে নাম্বার ম্যাথামেটিক্সে প্রথমে আছে কি নাম্বার সিস্টেম, তারপরে দশমিক, তারপরে ভগ্নাংশ, তারপরে এলসিএম এইচসিএফ অর্থাৎ লসাগু গসাগু, তারপরে অনুপাত এবং সমানুপাত, তারপর শতকরার অঙ্ক, তারপর মাসিকের যে অঙ্কগুলো থাকে, তারপরে সময় এবং কাজ, সময় এবং দূরত্ব। এরপরে চলে আসি সরল এবং চক্রবৃদ্ধি সুদ, তারপরে লাভ ক্ষতি, তারপর প্রাথমিক বীজগণিত, জ্যামিতি এবং ত্রিকোণমিতি, প্রাথমিক পরিসংখ্যান। টোটাল দেখতে পাচ্ছ এতগুলো চ্যাপ্টার তোমাদের পড়ে যেতে হবে। আমি ছোট করে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে চলে আসছি জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে। তো প্রথমে দেখো জেনারেল ইন্টেলিজেন্সে কী আছে, প্রথমে উপমা আছে, তারপরে সংখ্যা এবং বর্ণানুক্রমিক সিরিজ সমাপ্তি, তারপরে কোডিং এবং ডিকোডিং, তারপরে গাণিতিক অপারেশন, তারপরে সাদৃশ্য এবং পার্থক্য, তারপরে আছে সম্পর্ক, তারপর বিশ্লেষণাত্মক যুক্তি, তারপরে সিলোজিম, তারপর ঝাঁকুনি, ভেন ডায়াগ্রাম, ধাঁধা। এরপরে চলে আসি ডেটা পর্যাপ্ততা, তারপরে স্টেটমেন্ট উপসংহার, তারপরে সিদ্ধান্ত গ্রহণ, তারপরে মানচিত্র, তারপরে গ্রাফের ব্যাখ্যা। ঠিক আছে, এই গেল জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে। দেখো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই অনুযায়ী তোমরা সিলেবাসটা পড়বে। তারপরে আছে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ সাধারণ সচেতনতা। ঠিক আছে, সাধারণ সচেতনতায় কী আছে, জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বের বর্তমান ঘটনা, গেমস এবং স্পোর্টস অর্থাৎ খেলা নিয়ে, তারপর ভারতের শিল্প এবং সংস্কৃতি, ভারতীয় সাহিত্য। এরপরে কি চলে আসছি ভারতের স্মৃতিস্তম্ভ এবং স্থান, তারপরে সাধারণ বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান, তারপরে ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম, ভারত এবং বিশ্বের শারীরিক সামাজিক এবং অর্থনৈতিক ভূগোল, তারপরে ভারতীয় রাজনীতি ও শাসন সংবিধান অর্থাৎ পলিটি যেটা বলে। তো ভারতের মহাকাশ এবং পারমাণবিক কর্মসূচি সহ সাধারণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন, তারপরে ভারতীয় জাতিসংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ব সংস্থা, তারপরে বৃহত্তম ভারত এবং বিশ্ব সম্পর্কিত পরিবেশ সমস্যা, যেগুলো পরিবেশের অর্থাৎ ওয়ার্ল্ড বেসিসে যেসব প্রবলেমগুলো থাকে সেগুলো, তারপরে কম্পিউটার এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মৌখিক বিষয়, তারপরে সাধারণ সংক্ষেপণ, তারপরে ভারতের পরিবহন ব্যবস্থা, ভারতীয় অর্থনীতি, ভারত ও বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব অর্থাৎ ওই যে আবিষ্কার করে না আবিষ্কারক ওরা, তারপরে ফ্ল্যাগশিপ সরকারি কর্মসূচি, তারপরে ভারতের উদ্ভিদ ও প্রাণী জগৎ, ভারতের গুরুত্বপূর্ণ সরকার এবং সরকারি সেক্টরগুলি সংস্থাগুলির নাম এবং বর্তমানে জিকে। তো এই ছিল টোটাল বিস্তারিত তোমাদের সিলেবাসটি। তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্তই। তো যারা ফর্ম ফিল আপ করোনি এখনও ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 20/10/2024 পর্যন্ত। তো এর মধ্যে তোমরা ফর্ম ফিল আপটি করে নাও এবং এই সিলেবাস অনুযায়ী তোমরা প্রিপারেশান চালিয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, এবং আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। ঠিক আছে, ধন্যবাদ।